সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেখছেন বিডি আজকের টাইম। জানিয়ে দিব আজকের সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। কুয়েত ভুলবশত 3টি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছে, বললেন মার্কিন কেন্দ্রীয় কমান্ড। হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের প্রধান নিহত দাবি ইসরায়েলের। খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তান জুড়ে বিক্ষোভে নিহত অন্তত 23। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে সংবাদ বিস্তারিত। কুয়েত ভুলবশত 3টি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছে, বললেন মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কুয়েত বিধ্বস্ত হওয়ার মার্কিন যুদ্ধবিমানের বিষয়ে অবশেষে ব্যাখ্যা দিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। স্থানীয় সংস্থাটি জানিয়েছেন, ফ্রেন্ডলি ফায়ার এর ঘটনায় ভুলবশত 3টি F-15 স্টক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। সোমবার 2 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানি বিমান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার প্রেক্ষাপটে প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় ছিল। এই পরিস্থিতিতে কুয়েত বিমান প্রতিরক্ষা বিমান ভুলবশত মার্কিন বিমানের বাহিনীর অন্তর্ভুক্ত 3টি F-15 যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করে। বিবৃতিতে বলা হয়, এই সময় এলাকায় ইরানের যুদ্ধবিমান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার ঘটনা চলছিল। সেই প্রেক্ষাপটে মার্কিন বিমানগুলো ভুলবশত শত্রু লক্ষ্যবস্তু হিসেবে শনাক্ত করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, বিমানগুলো 6 জন ক্রু নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন, তাদের উদ্ধার করা হয়েছে এবং সবাই স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কুয়েত এই ঘটনায় দায় স্বীকার করেছে বলেও উল্লেখ করা হয়। চলমান অভিযানে কুয়েত প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে সেন্টকম। এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সেন্টকম। যুদ্ধবিমানগুলো ইরানের বিরুদ্ধে পরিচালিত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরিতে অংশ নিচ্ছিল। এ সময় কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রী সোমবার ভোরে জানান, একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সুনির্দিষ্ট সংখ্যা তখন উল্লেখ করা হয়নি। হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের প্রধান নিহত, দাবি ইসরায়েলের। লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের প্রধান হোসেন মাখদাল নিহত হয়েছেন বলে দাবি করছেন ইসরায়েলি সেনাবাহিনী। খবর আল জাজিরার। লেবাননের রাজধানী বেইরুতে সুনির্দিষ্ট নিখুঁত হামলার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছিল বলে দাবি করেছেন তারা। এই ব্যাপারে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তান জুড়ে বিক্ষোভে নিহত অন্তত 23 জন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার প্রতিবাদে পাকিস্তান জুড়ে সহিংস বিক্ষোভে অন্তত 23 জন নিহত হয় এবং কয়েক ডজন আহত হয়েছেন। ধর্মীয় নেতৃবৃন্দ ও সরকারের আহ্বান এবং সত্ত্বেও বিভিন্ন শহরে বিক্ষোভ সংহত রূপ নেয়। খবর জিও নিউজের। প্রতিবেদন অনুযায়ী করাচিতে মার্কিন কনসুলেটের বাইরে বিক্ষোভের 10 জন, গিলগিতে বালতিস্তানের স্কুদুতে 11 জন এবং পাকিস্তানে ইসলামাবাদে 2 জন নিহত হয়েছেন। করাচিতে মার্কিন কনসুলেটের মুখী সব সড়ক বন্ধ করে দেয় প্রশাসন। সুলতানাবাদ সেতুর নিচে একটি ট্রাফিক পুলিশ পোস্ট আগুন করে দেওয়া হয়। চন্ডীগড় রোডে সেন্ট্রাল পুলিশ অফিসের কাছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশাল নিক্ষেপ করেন। এছাড়া নেটিভ জেটি ব্রিজের কাছে কাস্টম হাউস সংলগ্ন এলাকাতেও আরেকটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পুলিশ জানিয়েছে অন্তত 34 জন আহত হয়েছেন। করাচি সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নিহত ও আহতগুলো গুলিবিদ্ধ হয়েছেন। সিন্ধু সরকারের মুখপাত্র জানান, বিক্ষোভকারীরা করাচিতে মার্কিন কনসুলেটের বাইরের নিরাপত্তা বলয় ভেঙে ভাঙচুর চালায়। ঘটনার তদন্তে প্রাদেশিক সরকার এটি উচ্চ পর্যায়ের যৌথ তদন্ত দল JIT গঠন করেছেন। সিন্ধুর মুখপাত্র মুরাদ আলী শাহ ইরানের সর্বোচ্চ নেতার শাহাদতে গভীর শোক প্রকাশ করেন এবং করাচির ঘটনার নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেন। তিনি আমলারা শাহ হুসাইন নাকভি ও আল্লামা সাব্বির মাইনশাসি সহ ধর্মীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে জনমনে সংযম বজায় রাখার আহ্বান জানান। পাঞ্জাবের রাজধানী লাহোর শত শত বিক্ষোভকারী মার্কিন কনসুলেটের বাইরে সমবেত হন।
সেখানে পুলিশের সঙ্গে ছোটখাটো সংঘর্ষ হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করা হয়। রাজধানী ইসলামাবাদের কূটনৈতিক এলাকা রেড জোন সব সড়ক বন্ধ করে দেয় পুলিশ। হাজারো বিক্ষোভকারী ডিপ্লোম্যাটিক এফ্লুয়েন্ট দিয়ে অগ্রসর হলে পুলিশ টিয়ারশেল ও গুলি ছোড়ে।